দর্শক অবস্থান করছি নড়িয়া রয়েছে, সেখানে একটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি পশুর হাট বসেছে। আমরা সেখানে অবস্থান করছি, আমি এবং এখানে যারা ইজারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। এখানে রয়েছেন বিএনপি নড়িয়া উপজেলা সভাপতি শামসুল আলম তাদের মুন্সি, আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি। আমার আত্মীয় ভাই, একটু এই যে আপনাদের এই হাট সম্পর্কে একটু কিছু বলার জন্য। গরুর হাট সম্পর্কে, হাটটা সম্পর্কে বলবো। গরুর হাট সম্পর্কে বলবেন। এটা হলো পদ্মা হাটটা মূলত ছিল আগে পদ্মার পারে চরাতে ইউনিয়ন, পরবর্তীতে এটা নদীভাগের কারণে আস্তে আস্তে চাপে চাপতে কেনারপুর ইউনিয়ন এসে চাপে সর্বশেষ গত 4 বছর আগে থেকে এখানে হাটটা পুনরায় স্থাপিত করা হয়। গত 2 বছর যাবতীয় আমরা এখানে গরুর হাট মিলানোর চেষ্টা করতেছি ঈদের সময়। এখন মোটামুটি এটা আমরা চাই নদীর পারে তো যাতায়াতের সুবিধার জন্য এবং চলাচলের লোকজনের বেচা কেনার একটা কেন্দ্র, শুধু গরুই নয় অন্যান্য ফসলাদি গরুও যদি এখানে বেচা কেনার জন্য যদি ব্যবস্থা করা হয়, আমাদের চরের লোকজন যারা আমরা গরু পালিয়ে অনেক গবাদি পশু আমরা পালি এবং বিশেষ করে গরু আমরা তৈরি করে ঈদের সময় বিভিন্ন সময় আমরা বিক্রি করার সুযোগটা পাই। এটা দেওয়াতে গরুর একটা ব্যবস্থা করাতে আমরা তাদের প্রতি অত্যন্ত চরের লোকজন, বিশেষ করে নদীর উত্তরপাড়ের লোকজন অত্যন্ত খুশি, যেহেতু আমরা অল্প যেখানে যাক আসার পরে আর আমাদের দূরে যেতে হয় না, নদীর পাড়েই আমরা গরুগুলো বিক্রি করার সুযোগ পাই। এবং দামও এখানে মোটামুটি কাস্টমার মোটামুটি ভালোই দেখছি। এবং এখানে মোটামুটি যেহেতু অর্থশালী লোকজন বসবাস করে, বিদেশের লোক অনেক থাকে কেদারপুরে এবং অন্যান্য এলাকার, এবং এই কেদারপুর যে ঐতিহ্যবাহী হাট পাশে মৌলভীবাড়িও রয়েছে, সুতরাং এটা আমাদের জন্য বিশেষ করে চলাচলের লোকজনের জন্য ব্যাপক সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছি। তবে এবং আমরা মোটামুটি বাজার ব্যবস্থাপনার পক্ষ থেকে প্রশাসনকে আমরা আহ্বান করেছি, নদীতে পুলিশ টহল আছে, তাদের এটা নিরাপদভাবে এখন চলছে। আশা করি আগামীকাল বোধহয় গরু আরও বেশি আসবে। ব্যবসায়ীদের জন্য আপনাদের সুযোগ সুবিধা আমাদের সুযোগ সুবিধা হচ্ছে খাজনার হার সরকার থেকে যে একটা বিধিনিষেধ আছে যে শতকরা হারে টাকা উঠানোর নিয়ম আছে, কিন্তু এখানে যেহেতু নতুন হাট, এটা জনগণের সুবিধার জন্য আমি যেহেতু আমার ব্যবস্থাপনা চলছে, আমি আলাপ আলোচনার সাপেক্ষে যারা এটা লিজ নিয়েছে তাদেরকে আমি বুঝিয়েছি এবং তারা জনস্বার্থে এটা মাত্র 1000 টাকা করে আপনাকে শুধু তারা হাট নিচ্ছে, যেটা বাংলাদেশ খুঁজতে গেলে অনেকখানি পাবেন না, আপনারা কোথাও নজির নাই। গরু প্রতি 1000 টাকা শুধু খাচ্ছে, আমাদের যত লাখ টাকা বিক্রি করা হোক। ক্রেতা বিক্রেতা দুজনের উভয় 1000 টাকা 2000 5 লাখ টাকার গরু হলো 1000 একই সবাই। আর যেটা অন্যান্য হাটে অনেক রেট শতকরা বিধি মোতাবেক শতকরা হিসাবে টাকা দেয়। তবে এখানে মনে হয় আরেকটা বিষয় আছে যে একদম চরাঞ্চলের যে একদম ঘাস খাওয়া গরুগুলো মনে হয় এখানে পাওয়া যায়, এবং প্রাকৃতিক যেগুলো একেবারে প্রাকৃতিকভাবে যেগুলো গজে ওঠে, যেগুলো খামার খুব কম খাওয়ানো হয়, প্রাকৃতিক ঘাসের উপর এগুলো নির্ভরশীল, যেগুলো দেখলে আপনারা বুঝবেন যেগুলো আমার দেশি গরু হিসেবে আমরা খাইতে স্বাদ এগুলো বেশি, এই জন্য ক্রেতার আগ্রহ এখানে বেশি। জি ধন্যবাদ। মাঠে সাজিয়ে দেয়। দর্শক বলছিলেন যে এই অবদা যে গরুর হাটটি রয়েছে, এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা দিয়েছেন সর্বোচ্চ সুযোগ এবং সুবিধা এবং অত্যন্ত কম খরচে এখান থেকে আপনার ইজারাদাররা খুব সহজ করে দিয়েছেন এবং হাটটি যেন এখানে সচল হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু তারা এই ব্যবস্থাটি করেছেন। অত্যন্ত একদম গ্রামেই লালিত পালিত, একদম ঘাসে লালিত পালিত এখানে যে পশুগুলো রয়েছে, এখানে বেশিরভাগ পশু চরাঞ্চলের উৎপাদিত, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে গরুগুলো এবং একদম চরাঞ্চলের ঘাস দ্বারা উৎপাদিত, এমন যেখানে শুধু চরাঞ্চলের ঘাস খেয়েই এগুলো বড় হয়েছে এবং তার ভিতরে কোনো সার ঔষধ কেমিক্যাল নেই, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আসলে এই হাটটি দীর্ঘ 4 বছর যাবৎ এখানে চলে আসছে, এমন বিষয়টি এখানে উঠে এসছে। পাশাপাশি
পাশাপাশি নদীর তীরবর্তী হওয়ার কারণে নদীর পাড়ে বড় হওয়া যে গাভীগুলো আছে সেগুলো কিন্তু এখানে উঠানো হয়েছে এবং শরীয়তপুর জেলার নদী বেষ্টিত জেলার 2-3টি উপজেলা ইউনিয়ন রয়েছে যেগুলো চরাত্রা, নপাড়া, কাছিকাটা এই অঞ্চলের গরুগুলো এখানে উঠেছে এমনটাই দাবি এবং নদীর তীরবর্তী হওয়ার কারণে ট্রলার যুগে তারা এই পশুগুলো নিয়ে আসছে এমন বিষয়টি তারা আসলে বলেছে। দর্শক সঙ্গে থাকুন, দেখানোর চেষ্টা করবো এখানে যেই সমস্ত গরুগুলো কুরবানির জন্য আসলে দেখানোর চেষ্টা করছে। না না